به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما دخل الرفق في شيء إلا زانا وما خرج عن شيء إلا شانا أو كما قال عليه الصلاة والسلام বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। আরবিতে একটি প্রবাদ আছে, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, উল্টা বস্তু সামনে আসলে বস্তু বুঝতে সুবিধা হয়। রাত না থাকলে দিনের মর্ম বুঝতাম না, দিন না থাকলে রাতের মূল্য বুঝতাম না। অসুস্থতা না আসলে সুস্থতার মূল্য বুঝে আসে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালে বিশ্বের অবস্থা কেমন ছিল এ সম্পর্কে গত মজলিসে আলোচনা হয়েছিল। যে বড় বড় 5টি সম্প্রদায় বসবাস করছিল এই বিশ্বে, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আগুনের পূজারী পারস্যবাসী, আরবের পৌত্তলিক, মোটামুটি এদের সম্পর্কে কিছু ধারণা সামনে এসেছে। এই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। অল্প কয়েকদিনের মাথায় অন্ধকারের ভিতর আলো জ্বালাইয়ে পুরা পৃথিবীকে আলোকিত করে তুললেন। তাঁর আখলাক, তাঁর চরিত্র, তাঁর স্বভাব, তাঁর নরমি ইত্যাদির মাধ্যমে। তার পালক ছেলে ছিল যায়েদ বিন উসামা। যায়েদ বিন উসামা ছোট, তার আম্মার সাথে বেড়াইতে আসেন তার নানার বাড়ি। এই সময় নানার শত্রুরা অতর্কিতভাবে আক্রমণ করে কিছু লোকজনকে হত্যা করে, কিছু লোকজনকে বন্দী করে নিয়ে যায়। বন্দীদের মধ্যে হযরত যায়েদের মতো ছোট বাচ্চাও আছেন। এরপর গোলাম বানাইয়ে বিক্রি করে দেয়। এদিকে হযরত যায়েদের আব্বা যায়েদের খোঁজে, যায়েদের শোকে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারানোর পথে।
কয়েক বছর পর তাদের এলাকার কিছু লোকজন হজ করতে আসে মক্কায় মুকাররম। ইসলামের আগেও হজের কথা ছিল। এদিকে হযরত যায়েদ বিক্রি হতে হতে মক্কার বাজারে ওঠে গোলাম হিসেবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলাম খরিদের জন্য একজন লোক পাঠান বাজারে। তিনি এসে হযরত যায়েদকে খরিদ করে নিয়ে আসেন। এখন তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গোলাম। হযরত খাদিজা তাকে পেয়ে দো জাহানের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসাবে পেশ করেন। হযরত যায়েদের কপাল খুলে যায়। এখন তিনি দো জাহানের বাদশার গোলাম। বাদশার গোলাম হতে পারা মানে গোলামদের বাদশাহ হওয়া। গোলামে হক শোদান আইনে তারা ইস্ত, গোলামে হক শোদান আইনে তারা ইস্ত, গোলামিয়ে খোদা খুদ আইনে শাহিস্ত, গোলামিয়ে খোদা খুদ আইনে শাহিস্ত। বাদশার গোলাম হতে পারা মানে গোলামদের বাদশাহ হওয়া। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ। এদিকে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনিও ছোট মানুষ। দুই ছোট একসাথে চলাফেরা, খেলাধুলা। বাচ্চাদের মাঝে মধ্যে টকজগ লেগে যায়, দুজনের মধ্যে টকজগ হতে হতে হযরত হাসান বলে ফেললেন, আমার নানার গোলামের ছেলে এত বড় কথা বল, আমার নানার গোলামের ছেলে। হযরত আব্দুল্লাহর গায়ে লেগে গেছে এই কথা, যে আমার পিতা খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের ক্ষমতার মালিক, আর আমাকে এত বড় কথা, আমি ওর নানার গোলামের ছেলে। আব্বার কাছে এসে বিচার প্রার্থী হন, আব্বা হাসান আমাকে এই কথা বলেছে, আমি নাকি ওর নানার গোলামের ছেলে। বলেছে কয় হোক, নামাজের পরে বিচার হবে। মসজিদে সাহাবায়ে কেরাম ভর্তি। এলান হলো নামাজের পর সবাই বসবেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, বাদী ওনার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ এদিকে আসো। আসলেন, বলো তোমার কি অভিযোগ? আলীর ছেলে হাসান আমাকে বলেছে আমি নাকি তার নানার গোলামের ছেলে। সত্য বলতেছ? জি সত্য বলতেছ। হাসান আসো এদিকে, অবস্থা কি হবে চিন্তা করুন। হাসান উঠে আসলেন, দুজনেই বাচ্চা। আব্দুল্লাহ যে অভিযোগ দিল তোমার বিরুদ্ধে, সত্য না অসত্য? তো সত্য। একথা বলেছ? হ্যাঁ বলেছি। লিখিত দিতে পারবে? পারবো। লিখিত দিলেন। সবাই তো অপেক্ষা আছে কি বিচার হয়। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা সবাই সাক্ষী থাকুন। হাসান লিখিত দিয়েছে, আমি তার নানার গোলাম। এটা আমার আখিরাতের বড় একটি পুঁজি। আমার কাফনের সাথে কাগজের টুকরাটি দিয়ে দিবেন। হাসর মাঠে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে এসেছ? এটা আমার দলিল হবে। আল্লাহ আর কি আনবো? আমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে এসেছি। তার নাতি এই সাক্ষী দিয়েছে, সাক্ষী আমার কাছে। গোলামানে মুহাম্মদ কে কিয়া শান ও আশম হ্যায়। তো বাদশার গোলাম হতে পারা, সমস্ত গোলামের বাদশাহ হওয়া। হযরত যায়েদ বিন উসামা এখন দো জাহানের বাদশার গোলাম। কপালতে খুলে গেছে, এখানেই থাকতেছেন। এর মধ্যে তার এলাকার কিছু লোকজন হজ করতে আসে মক্কায় মুকাররম। এসে তাকে দেখে ফেলে,
দেখে চিনে ফেলে, আরে এই তো সে যায় যার আব্বা তার বিরহ যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলার পথে, এই তো সে যায়। কাছে এসে জিজ্ঞেস করলো, বেটা তোমার কি নাম? যায়। কার ছেলে? উসামার ছেলে। ও, তোমার আব্বা তো তোমার বিরহ যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলার পথে, চল আমাদের সাথে দেশে। জবাব দিলেন, আমি তো এখন যাব না, আমার একটি সংবাদ পৌঁছিয়ে দিবেন। আমার আব্বা আমার কাছে, আত্মীয় স্বজনের কাছে সংবাদ পৌঁছিয়ে দিবেন। কি সংবাদ? সংবাদ হলো, আহিন্না ইলা কাউমি ওয়ালাউ কুনতু নাইয়া, আহিন্না ইলা কাউমি ওয়ালাউ কুনতু নাইয়া বিআন্নি কাতিনুল বাইতি ইনদাল মাশাইরি, বিআন্নি কাতিনুল বাইতি ইনদাল মাশাইরি। সংবাদ পৌঁছাবে, সংবাদটি সুসংবাদ। কি সুসংবাদ? যে আমি বাইতুল্লাহ শরীফের পাশে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার বহু নিদর্শন উপস্থিত বিদ্যমান, এখানে বসবাস করি। এই সংবাদটি পৌঁছে দিই যে সুসংবাদ, বাইতুল্লাহর পাশে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার নিদর্শনাবলীর মধ্যে আমি এখন বসবাস করি, সংবাদটি পৌঁছে দিই। এরা হজ শেষে দেশে গিয়ে তার আব্বাকে জানাইলেন যে তোমার ছেলে যায়েদ তো মক্কা শরীফ, আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে। মক্কা শরীফ কোথায়? ও মোহাম্মদ বিন আবদুল্লাহ নামক এক ব্যক্তির গোলাম হিসাবে সে জীবনযাপন করতেছে। হযরত যায়েদের আব্বা তার ভাইকে সাথে নিয়ে, যায়েদের চাচাকে সাথে নিয়ে ছুটে আসলেন মক্কায় মোকাররমা। খোঁজ নিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহকে, জানতে গেলেন। খোঁজ করলেন কোথায় পাওয়া যাবে? পাওয়া গেল হাতিমে কাবায়। কাবা শরীফের উত্তর পাশে অর্ধ চাঁদের ন্যায় গোলাকার একটি ওয়াল। কাবা শরীফের ওয়াল থেকে 6 হাত পর্যন্ত হলো কাবা শরীফের অংশ, এটাকে হাতিম বলা হয়। আর গোল ওয়াল আরো দূর দিয়ে দেয়া, পুরোটা কাবার অংশ নয়। হুজুর এখানে বসা। দুইজন তার খেদমতে এসে প্রশংসা শুরু করলেন যে আপনি মোহাম্মদ বিন আবদুল্লাহ, হাশেমি বংশের মানুষ, আপনার বংশের প্রশংসা আমরা শুনে এসেছি বহুবার যাব। কোনো কিছু আবদার করলে চাইলে আপনি ফিরান না, খুব প্রশংসা করতেন। এরপরে বললেন যে শুনেছি আমার ছেলে যায়েদ নাকি আপনার গোলাম হিসাবে আপনার কাছে থাকে। কহ, যায়েদ তো আমার কাছে থাকে, আমরা তাকে নিতে এসেছি। আমি তার আব্বা, ইনি তার চাচা। কত টাকা আপনার প্রয়োজন, কত টাকা আপনার দাবি, সব দিয়ে আমাদের ছেলেকে নিয়ে যান। হুজুর বললেন তাকে, ওকে একটু ডাকুন। যায়েদকে ডাকা হলো। যায়েদ আসলেন। যায়েদ এই দুই ব্যক্তিকে তুমি চিনো? জি হুজুর, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। তারা এসেছে তোমাকে তোমার দেশে নিয়ে যেতে, তোমার মায়ের কোলে নিয়ে যেতে। যদি তুমি যেতে চাও 1 পয়সাও লাগবে না, বিনা পয়সা তোমাকে দিয়ে দিব। যদি যেতে না চাও আমি যাওয়ার জন্য বাধ্য করব না। আব্বা চাচা কি পরিমাণ আনন্দিত আর খুশি চিন্তা করুন। পয়সা লাগবে না, 1 পয়সা, মুফতে যায়েদকে নিয়ে যাও। যায়েদ প্রস্তুত হয়ে চলো। যায়েদের জবাব কি? আব্বা আমি তো আপনাদের সাথে যাব না। আল্লাহ, আমি আপনাদের সাথে যাব না? যায়েদের আব্বা তো হতভম্ব। যায়েদ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বা আমার স্নেহ মায়া মমতা, দেশবাসীর মায়া মমতা, মাতৃভূমির আকর্ষণ আর মহব্বত সব তুমি কোরবান করতেছ গোলামের জীবনযাপন করার জন্য। যায়েদ বলছেন আব্বা আমার মায়া মমতা দেখেছি, দেশবাসীর আদর স্নেহ দেখেছি, মাতৃভূমির আকর্ষণ মহব্বত ভালোবাসাও দেখেছি, কিন্তু এই মহামানব কোথাও দেখি। এদের মতো ভালোবাসা, আদর স্নেহ মায়া মহব্বত কোথাও দেখি।
তার সংসদ ছেড়ে আমি অন্য কোথাও যাব না, আমি তার কাছেই থাকবো। কি আখলাক, কি চরিত্র, কি ব্যবহার, কি আদর স্নেহ, কি মায়া মমতা, কি মানবতা থাকলে এ কথা বলতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে বললেন, তোমরা সাক্ষী থাকো, এখন থেকে যায়েদ আমার ছেলে, আমি যায়েদের পিতা। যায়েদ তো গেলেন। আখলাক আর চরিত্র তাকে বলা হয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই মক্কাবাসীরা তাকে তার মাতৃভূমিতে থাকতে দেয়নি, মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে। মাতৃভূমির মায়া কি পরিমাণ, যারা কিছুদিন বিদেশ থেকে এসেছেন তারা একটু উপলব্ধি করতে পারবেন, যারা সবসময় দেশে আছেন তারা বুঝবেন। লজ্জাতে দর্দে মহব্বত রাজে বেদরদা বপস, লজ্জাতে দর্দে মহব্বত রাজে বেদরদা বপস, কদরে সে খতরাচ দানদ হর কে ও বিমারনিস। বিচ্ছেদ বেদনা যে সহ্য করেনি সে মিলনের স্বাদ বোঝে না। তো যারা কয়েক বছর বিদেশ থেকেছেন তারা বোঝেন মাতৃভূমির আকর্ষণ কেমন, মায়া মমতা কেমন। কেউ আছে বিদেশ থাকে, বিলাসবহুল বাড়ি নির্মাণ করে সুখ শান্তিতে বসবাস করে। ছোট নাতি নাতনিদেরকে নিয়ে যখন গল্প গুজব করে তো কি বলে, আমার বাড়ি ছিল বাংলাদেশের অমুক জেলায়, আমরা ছনের ঘরে বসবাস করতাম, বর্ষাকালে চতুর্দিকে পানি থই থই করত, ৩-৪ মাস ঝরঝর শুধু বৃষ্টি হইতেই থাকতো, ঘরের চাল ছিল ছিদ্র, ঝরঝর করে পানি ভিতরে পড়ত। এগুলো গল্প করে, একথা বলে না যে আমরা কত সুখে আছি, কত শান্তিতে আছি। ওরকম হাজার সুখ শান্তি কোরবান এই নিজের মাতৃভূমির অশান্তির সাথে। কষ্ট পায় তবু থাকে নিজের বাসায়। মাতৃভূমির মায়া তো এমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি মক্কায়ে মুকাররম, জন্মস্থান মক্কায়ে মুকাররম, দীর্ঘ 52 বছরের বাসস্থান মক্কায়ে মুকাররম। দীর্ঘ সময় এক জায়গায় বসবাস করলে কি মহব্বত আর মায়া সৃষ্টি হয়, ত্যাগ করা কঠিন হয়। আমাদের যখন লালবাগ মাদ্রাসা লেখাপড়া শেষ, দাওরা হাদিস শেষ, এবারে বিদায় দিতে হবে, এক সাথী মাওলানা শফিকুর রহমান কুমিল্লার চান্দিনা বাড়ি, ওয়ালের পাশে দাঁড়িয়ে কি যেন করতেছে, কে দেখি আঙ্গুল কেটে রক্ত দিয়ে লিখতেছে, এই যাও তোমার ভালোবাসা পূরণ নয়। কয়েক বছর এখানে মাত্র বসবাস করেছে, লেখাপড়া ছিল, দেখতেছে যে জামেরা তোমার ভালোবাসা ভুলার না, রক্ত দিয়ে দেখতেছে। কি পরিমাণ মহব্বত থাকলে কাজটা করা যায়। 52 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসবাস করছেন। জায়গাটি সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা, অন্যান্য জায়গার তুলনায় 1,00,000 গুণ বেশি ফজিলত মর্যাদা বেশি এই জায়গা। কেমন মায়া, কেমন মহব্বত এই জায়গার জন্য হবে, ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাও রাতের অন্ধকার। তখন তো কারেন্ট ছিল না যে একটু দেখে যান। আমরা যখন বাড়ি থেকে বিদেশ যাওয়ার জন্য রওনা করি, কয়েক কদম হাঁটার পর আবার পিছনের দিকে তাকাই, বাড়ির দিকে তাকাই, যেন বাড়ির দরদুয়ার ইট পাটকেল গাছগাছালি পর্যন্ত ডাকে আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছে, কলিজা যেন ছেড়ে যায়। অথচ আমরা জানি কিছুদিন পর আবার ফিরে আসবো, ফিরে আসার কোনো বাধা নেই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ছেড়ে যাচ্ছেন, ফিরে আসার আর কোনো আশা ছিল না। কবে আসতে পারবেন কোনো নিশ্চয়তা ছিল না। শেষবারের মতো দেখে যাবেন তাও সম্ভব ছিল না রাতের অন্ধকার। আবেগ সামলাইতে না পেরে এক মুষ্টি মাটি হাতে তুলে দিলেন, চোখের সামনে আনলেন, মাটিকে লক্ষ্য করে কথা বলা আরম্ভ করে দিলেন। কি পরিমাণ অন্তরে ব্যথা থাকলে মাটিকে সম্বোধন করে কথা বলা সম্ভব হয়।
বললেন, ও মাতৃভূমির মাটি, তোর সাথে আমার কি মহব্বত, কি ভালোবাসা ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে নেই। তোর বাসিন্দারা আমাকে তোর বুকে থাকতে দিচ্ছে না বিধায় আমি বাধ্য হয়ে তোকে ছেড়ে দূরে চলে যাচ্ছি। যদি আল্লাহ পাক কখনো সুযোগ দেন আমি আবার তোর বুকে ফিরে আসার চেষ্টা করব। মাটিকে বলতেছে। এভাবে চোখের পানি চাটতে চাটতে মাতৃভূমি ত্যাগ করলেন। এভাবে কেটে গেল কয়েক বছর। ওখানে পৌঁছার পর মদিনা মুনাওয়ারার আবহাওয়া মক্কাবাসীদের অনুকূলে ছিল না। প্রায় সকলে অসুস্থ হয়ে পড়ে। এমনকি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের আশা ছেড়ে দিলেন। বলতে লাগলেন, ওয়াল মাউতু আদনা মিন শারাকে নালিহি, আমার মৌত, আমার মৃত্যু আমার জুতোর পিতা থেকেও কাছে গড়িয়ে গেছে। আর বাঁচব। সৈয়দানা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, প্রচণ্ড জ্বরাক্রান্ত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতে গেলেন। গিয়ে দেখেন জ্বরের কারণে বেলাল বেহুশ। মাঝে মধ্যে হুশ আসে, আবার বেহুশ হয়ে যান। কেমন জ্বর চিন্তা করুন। এই যে মাঝে মাঝে এক আধ মিনিটের জন্য হুশ আসে, এই সময় তিনি তার বাসস্থান মক্কায়ে মুকাররমাকে স্মরণ করে কবিতা পড়েন। চিন্তা করুন কি পরিমাণ আকর্ষণ থাকলে, মায়া মমতা থাকলে এই সময় তো নিজের জীবনের চিন্তা থাকার কথা। কিন্তু বাসস্থান মক্কার জমিনকে স্মরণ করে তিনি কবিতা পড়েন। এক সময় আমি ওট বকরি চড়াইতাম অমর মাঠে, যে মাঠের দুই পাশে আকাশচুম্বী দুইটি পাহাড় ছিল। যে মাঠে ইজকের এবং জলিল নামক ঘাস দিতে হয়। যে মাঠের এক পাশে একটি কূপ ছিল, মাজিন্না নামক কূপ। এই কূপ থেকে পানি তুলে উট বকরিকে পান করানো, নিজে পান করা কি আমার ভাগ্যে কখনো জুটবে? ওয়াহাল আবিদান ইয়াওমান বিহা মাজিন্নাতিন ওয়াহাল ইয়াবদুয়ানি বিশামাতুন ওয়া তুফিলু আলা লাইতা শিরি হাল আবিদান লাইলাতান বেওয়াদিন ওয়া হাওলাইহি ইজকিরিন ওয়া জালিলু বেওয়াদিন ওয়া হাওলাইহি ইজকিরিন ওয়া জালিলু। কি মহব্বত, কি মায়া! আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দরবারে নবুয়তে তার অবস্থাটা তুলে ধরলেন। হুজুর দোয়া শুরু করলেন, কি? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুবিনা মক্কাতা আও আশাদ্দা হুব্বা। ও আল্লাহ, মক্কায়ে মুকাররমার ভালোবাসা আমাদের অন্তরে যেভাবে ঘর করে বসে আছে, মদিনা মুনাওয়ারার ভালোবাসা এর থেকে আরো বাড়িয়ে দাও। এরপর থেকে মদিনার আবহাওয়া অনুকূলে আসলো, আজ পর্যন্ত অনুকূলে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অনুকূলে থাকবে। দোয়ার ফল কি মায়া মমতা! এই বাসস্থান মাতৃভূমিটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর পর আল্লাহ পাক তৌফিক দিলেন 10,000 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কায়ে মুকাররমা প্রবেশ করলেন। মক্কার কাফেররা একদিক দিয়ে একটু মোকাবেলা করলো, কুলাইতে পারল না, পালিয়ে গেল। মক্কা মুকাররমা আবার মুসলমানদের দখলে আসে। যদি এই অবস্থা আমাদের সামনে ঘটত, সাথীদেরকে সামনে বসে একটি গরম ভাষণ দিতাম, সংগ্রামী বন্ধুগণ, এই কাফের মুশরিকরা, এই জালেমেরা, কাফের বাচ্চারা আমাদেরকে আমাদের মাতৃভূমিতে থাকতে দেয়নি। অতএব যাকে যেখানে পাবে কচু কাটা করে ফেলবে, এমন এক বক্তব্য তো আমরা দিতাম। মানবতার দূত দো জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বক্তব্য দিলেন? ও আমার সাহাবা, খবরদার, যে আত্মসমর্পণ করবে তাকে হত্যা করা যাবে না।
কোনো বুড়ো মানুষকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধা মহিলাকে হত্যা করা যাবে না, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে হত্যা করা যাবে না, অসুস্থ ল্যাংড়া লুলা আতুর প্রতিবন্ধীকে হত্যা করা যাবে না, যে বাইতুল্লাহ শরীফের গিলাফ জড়িয়ে ধরবে তাকে হত্যা করা যাবে না, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় গ্রহণ করবে তাকে হত্যা করা যাবে না, শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে যে অস্ত্র ধরবে তাকে হত্যা করার অনুমতি আছে। বলুন তো মানবতার কাকে বল? যুদ্ধ শেষ হয়ে গেল, মক্কায় মুকাররমা মুসলমানদের দখলে আসলো। এরপরে বললেন, যাকে আমাদের দেশে বলে সাধারণ ক্ষমার ঘোষণা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কে কি করছো না করছো জুলুম অত্যাচার আমাদের উপরে সব ক্ষমা ঘোষণা করে দিলেন। কোনো প্রতিশোধ নেওয়া হবে না, নিজ নিজ গৃহে বসবাস করতে পারো আরামে, কারো উপরে কোনো রকম বাড়াবাড়ি হবে না, জুলুম অত্যাচার হবে না, প্রতিশোধও নেওয়া হবে না। বলেন তো মানবতা কাকে বলে? এভাবে তো আমরা কল্পনা করতে পারতাম। এই আখলাক আর চরিত্র দিয়ে গোটা বিশ্বকে অল্প কয়েকদিনে জয় করে ফেললেন। বিজাতি পর্যন্ত স্বাগত জানাই, তো আসেন আমাদের এলাকায়, ক্ষমতা আপনার হাতে ছেড়ে দিই। ইসরায়েল মুসলমানদের দখলে কীভাবে আসে? সেখানে জুলুম অত্যাচারের সীমা লঙ্ঘন হচ্ছিল বছরকে বছর। এলাকাবাসীরা স্বাগত জানায়, মুসলমানদেরকে ক্ষমতা দিয়ে দেয়। দীর্ঘ 800 বছর মুসলমানরা সেখানে ক্ষমতায় ছিল। এটি ছিল মুসলমানদের মানবতা। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান, এরাও আমাদের স্মরণীয়, আমাদের অনুকরণীয়। কে না জানে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নাম? কার অন্তরে তার মহব্বত আর ভালোবাসা না আছে? কিন্তু যতই বড় মানুষ হোক, যতই আল্লাহ হোক, যত বড়ই বুজুর্গ হোক, কিছু না কিছু শত্রু থাকে, যা অনেকের নেচার, স্বভাব। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, তারও শত্রু আছে। যে পথে আসা যাওয়া করেন, শত্রুতামি করে এক ব্যক্তি সেখানে কাঁটা বিছায়, যাতে হুজুরের পায়ে কাঁটা বিধে কষ্ট পায়। কিছু সুন্নত আছে, এগুলিকে বলা হয় গায়রে ইখতিয়ারি সুন্নত, ইচ্ছাধীন নয়। টুপি মাথায় দেয়া সুন্নত, এটা আমার ইখতিয়ারাধীন, চাইলে এখন আমি খুলে ফেলতে পারি। কিন্তু নবজাত শিশু আমার কোলে দিল, আমি দোয়া করতেছি, সে পেশাব করতেছে, সুন্নতে গায়রে ইখতিয়ারি। ইসলামের প্রথম সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হুজুরে কোলে এনে দেয়া হলো, হুজুর দোয়া করতেছেন, উনি পেশাব করতেছেন হুজুরে কোলে। কোনো বাচ্চা যদি এই অবস্থা আমার কোলে পেশাব করে, সে সুন্নত আদায় হবে আলহামদুলিল্লাহ। যদি বাচ্চা পেশাব না করে, আমি হাজার চেষ্টা করলে কি পেশাব করে দেবার সুন্নতে গায়রে ইখতিয়ারি। তো কেউ যদি আমার পথে কাটা বিষয়ে শত্রুতামি করে, সুন্নতে গায়রে ইখতিয়ারি আদায় হবে না। বিষয় আমি বললে যদি বিষয়, তো সুন্নত কি আদায় হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মনোনীত বান্দা সুন্নতে গায়রে ইখতিয়ারি আল্লাহ পাক এদেরকে দান করেন। তো নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির রাস্তায় কাঁটা বিষয়, সুন্নতে গায়রে ইখতিয়ারি আদায় হয়। আরবিতে প্রবাদ আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবে ও তেমন। উনি ভাবেন মানুষ লাকড়ি লুকড়ি নিয়ে যায়, কাঁটা এইভাবে পড়ে, কেউ কাঁটা বিছাবে, এটা তো ওনার কল্পনা নেই। উনি যেমন অন্যকে ভাবো তেমন। একদিন এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর কাঁটা তো এমনি পড়ে না, অমর ব্যক্তি শত্রুতামি করে কাঁটা বিছায় যাতে আপনি কষ্ট পান। কথাই নেই। এমন ঘটনা আমাদের কানে পড়লে কি বলতেন? দৌড়ে যাবো, 12টা বাজায় দেয়, কাঁটা বিছানো তাকে বলে। ওনার সে সামর্থ্য ছিল, অসংখ্য মুড়ি চাইলে পারতেন। আর যদি এমন না হইতাম, অন্তত বলতাম এর উপরে আল্লাহর গজব পড়ুক। কিন্তু আল্লাহর ওলি, নবীর আদর্শে আদর্শবান কি বললেন? হাত তুললেন বদদোয়ার জন্য।
হাত তুলে বলতেছেন হারকে মারা ইয়ার নবুয়াদ ইজাদুরা ইয়ার বাত, হারকে মারা ইয়ার নবুয়াদ ইজাদুরা ইয়ার বাত, হারকে মারা রঞ্জদারা দোরা হতাশ বেসিয়ার বাত, হারকে খারে আফগানাদ বর রাহে মাজ দুশ্মনে, আর বলে কে যে বাগে ওমরা সে বসগা ফাত বেকার বাত। তোমার যে বান্দা আমাকে শত্রু ভাবে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, ওই বান্দাকে তুমি তোমার মিত্র বানায় নাও, তোমার বন্ধু বানায় নাও। বন্ধুকে আরবিতে বলে অলি, মানে তোমার অলি বানায় নাও। আর কে মারা রঞ্জদারা দরা হতাশ বেসিয়া রবাত, যে আমাকে কষ্ট দেয় আল্লাহ তার সুখ শান্তি আরো বাড়ায় নাও। আর বলবে কে যে বাগে ওমরাসে বসগা ফাদে বেকার বাত, তার জীবন আছে কোনোদিন পায় কোনোদিন কাটা না থাকে, তার সুখ শান্তি আরো বাড়ায় দাও। এদিকে দোয়া চলছে, ওদিকে তার অন্তরের পরিবর্তন ঘটতেছে। দৌড়িয়ে এসে পায়ে পড়ছে, হুজুর আমি আপনাকে চিনিনি, আপনার রাস্তায় আমি কাটা বিছিতাম। আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। এ হল নবীর আদর্শ। সেই নবীর উম্মত আমরা কোরবান যাওয়া চাই এমন নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অনুকরণ করে জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।